আশা করি সকলে ভালো আছেন। একে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে কথা বলবো ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 সম্পর্কে। আর এই বাইকে কি ফিচার নিয়ে এসেছে ভার্সন 4 সেইটা সম্পর্কে আজকে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে জানাবো। তো আসুন জেনে নেই এই বাইকে কি নতুন ফিচার নিয়ে এসেছে ইয়ামাহা। প্রথমে যদি বলি ডিজাইন সম্পর্কে, এফজেডএস ভার্সন 4 বাইকের ডিজাইনের দিক থেকে খুবই আকর্ষণীয় ও মাস্কুলার। বিশেষ করে এর বোল্ড ফুয়েল ট্যাঙ্ক, এলইডি হেডলাইট, রিফাইন্ড বডি প্যানেল, স্পিড সেটিং পজিশন, আকর্ষণীয় এক্সজস্ট বাইকটিকে আরও বেশি লুকিং এর দিক থেকে ফুটিয়ে তুলেছে। এরপরে আসা যাক ডাইমেনশন। একটি বাইকের ডাইমেনশনের উপর নির্ভর করে যে বাইকটি কেমন ফিডব্যাক দিবে। ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এর ডাইমেনশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা একটি ভারসাম্যপূর্ণ এবং আরামদায়ক রাইড প্রদান করে, পাশাপাশি বাইকটিকে অ্যাগ্রেসিভ এবং মাস্কুলার লুক দেয়। ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এর প্রধান ডাইমেনশনগুলো: দৈর্ঘ্য 1990 মিলিমিটার, প্রস্থ 780 মিলিমিটার, উচ্চতা 1080 মিলিমিটার, হুইল বেস 1330 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার, সিটের উচ্চতা 790 মিলিমিটার, কার্বো ওজন 136 কেজি। বিভিন্ন ভ্যারাইটি অনুযায়ী এর পার্থক্য তারতম্য হতে পারে। ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 13 লিটার। এই ডাইমেনশনগুলো ইয়ামাহা এফজেডএস ভার্সন 4-কে একটি স্থিতিশীল এবং নিয়ন্ত্রিত রাইডিং অভিজ্ঞতা প্রদান করে। সিটের উচ্চতা আরামদায়ক এবং পর্যাপ্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স শহরের রাস্তায় এবং হালকা অফ রোডিং রাইডে সাহায্য করে। বাইকের কম্প্যাক্ট আকার এবং হালকা ওজন শহরের ট্রাফিক সহজ চলাচলে নিশ্চিত করে। এখন আসা যাক ইঞ্জিন সম্পর্কে। ইয়ামাহা সর্বদা ভালো মানের ইঞ্জিন সরবরাহ করে থাকে এবং এই ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 বাইকে ইঞ্জিন রয়েছে 149 সিসির সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এফআই ইঞ্জিন, যা ম্যাক্সিমাম পাওয়ার 12.4 পিএস, 7250 আরপিএম এ ম্যাক্সিমাম টর্ক 13.3 এনএম, 5500 আরপিএম এ গিয়ারবক্সে রয়েছে 5 স্পিড কনস্ট্যাক্ট মেশ বোর স্ট্রোক রয়েছে, এক্স স্ট্রোক রয়েছে। তো এইটাতে ব্যবহার করা হয়েছে ইয়ামাহা ব্লুকোড প্রযুক্তির একটি ইঞ্জিন। ব্লুকোড প্রযুক্তির মাধ্যমে একটি উন্নত পারফরম্যান্স এবং কম নির্গম নিশ্চিত করে। এছাড়া এতে অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাস রয়েছে যা গিয়ার পরিবর্তনকে সহজ করে এবং দীর্ঘ রাইডে ক্লাস ব্যবহারে ক্লান্তি কমায়। যদি বলি সাসপেনশন সম্পর্কে, তো তেমন কোনো সাসপেনশন পরিবর্তন নিয়ে আসে নাই এফজেডএস ভার্সন 4-এ। তো সামনের দিকে থাকছে টেলিস্কোপ ফর্ক এবং পেছনের দিকে তারা ব্যবহার করেছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। সামনের টেলিস্কোপ ফর্ক সাসপেনশনটির রাইডের সময় সামনের চাকাকে স্থিতিশীল রাখতে সাহায্য করে, ফলে মসৃণ ও নিরাপদ চালনার অভিজ্ঞতা পাওয়া যায়। পেছনের 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রাইডকে বিভিন্ন ধরনের রাস্তায় এবং পরিস্থিতিতে সাসপেনশনের সেটিং অনুযায়ী সামঞ্জস্য করার সুযোগ দেয়, যা রাইডিংকে আরও আরামদায়ক করে তোলে। তো এরপরে যদি বলি ব্রেকিং, আসলে ইয়ামাহা সর্বদাই একটি ভালো মানের ব্রেকিং সিস্টেম দিয়ে থাকে। তো এফজেডএস ভার্সন 4-এর ব্রেকিং সিস্টেম উন্নত ও নিরাপদ রাইডিংয়ের অভিজ্ঞতা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। তো এইটি ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সম্পূর্ণ একটি ব্রেকিং সিস্টেম দিয়েছে, যার সামনের ডিস্কের সাইজ থাকছে 282 মিলিমিটার এবং পেছনের ব্রেকের সাইজ থাকছে 220 মিলিমিটার। এই সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেমের সামনের চাকায় কাজ করে, যা আকস্মিক ব্রেকিংয়ের সময় চাকাগুলোকে লক হওয়া প্রতিরোধ করে এবং সুরক্ষা বৃদ্ধি করে। ইয়ামাহা মিটার সম্পর্কে তেমন কিছু বলার নেই, কারণ ইয়ামাহা এফজেডএস ভার্সন বাইকে সবচাইতে আপডেট একটি মিটার ব্যবহার করা হয়েছে।
তো এফজেড ভার্সন 4 বাইকে ইলেকট্রিক্যাল এবং মিটার কনসোল এর দিক থেকে বেশ আপডেট। তারা এই বাইকটিতে দিয়েছে ফুল ডিজিটাল একটি মিটার। কনসোলের সাথে রয়েছে রাইডারের প্রয়োজনীয় সকল ফিচার। পরিশেষে সর্বদা চেষ্টা করে ইয়ামাহা গ্রাহকদের সেরা বাইকটি উপহার দেওয়ার। ঠিক সেই ধারাবাহিকতা বজায় রেখে তারা বাংলাদেশের বাজারে নিত্য নতুন ডিজাইনের বাইক নিয়ে আসছে এবং সেগুলো বাজারজাত করার মাধ্যমে গ্রাহকের নতুন নতুন অভিজ্ঞতা দিচ্ছে। আশা করা যাচ্ছে তাদের এই ধারা অব্যাহত থাকবে। তো ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর সর্বদা বাইক রাইডের সময় হেলমেট এবং সেফটি কাপগুলো অবশ্যই পরিধান করে বাইক রাইড করবেন। এবং শেষে আবারও বলি, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।